এই যে নির্বাচন কমিশন, ঐক্যমত, ইন্টারিম সরকার, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে এই 2024-এর 5ই আগস্টের পর থেকে মানুষের যে আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন, সংস্কার, বিচার, আমরা তিনটাতেই একমত, বিএনপিও একমত, জামাতও একমত। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা কি জানেন টিটু ভাই? বিএনপি ক্ষমতায় যাবে, এখন নির্বাচন যত ডিলে করো, বিএনপি ক্ষমতায় যাবে, মানুষ ভোট দিবে। আরে ভাই, বিএনপি রে ভোট দিলে আপনি করবেন, আপনি বন্ধ করবেন কিভাবে সেটা? নেপালে একইভাবে জেনজির আন্দোলনে শেষ আপনার সরকার 3 দিনের মধ্যে সরকার গঠন করে 4র্থ দিন ডিক্লেয়ার করছে যে মার্চের কয় তারিখে নির্বাচন দিল তাদের সাবেক প্রধান বিচারপতি, মহিলা, ভদ্র মহিলা। আচ্ছা, বলে যে ওরা বাকি সংস্কার টস্কার ওরা করবে। বাংলাদেশে 1.5 বছর পরে নির্বাচন দিল, এখনো আপনারা ডিলে করতে চান। আপনারা কত বড় রিস্কে আছে জানেন? আমাদের শত্রু ভারত, আমাদের শত্রু হাজার লক্ষ কোটি টাকা পাচার করা আওয়ামী দোসর বাকশালীরা আমাদের নির্বাচন বানচালের জন্য টাকায় আছে। বিএনপি ধোয়া তুলসী পাতা না, বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিন্তু শুধু গণতন্ত্রের জন্য না, বাংলাদেশের রক্ষা কবচ। এটা সবাই আপনাদের মনে রাখতে হবে। বিএনপি হচ্ছে বাংলাদেশের এখন ভ্যানগার্ড, বাংলাদেশটা। সুতরাং বিএনপিকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন, বিএনপিকে অবশ্যই আপনারা ধরেন। আমরাও চাই একটা শক্ত বিরোধী দল থাক। বিএনপির মনোনয়ন নিয়ে টিটু ভাই যেটা বলছেন সেটা অনেক প্রশ্ন আছে, সেটা আমরা একদিন আলোচনা করব। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির পিছে যাওয়ার যত ষড়যন্ত্র করেন, এইসব গণভোট, পিআর, ওইসব ওই এনসিপির এই বাচ্চা পোলা ইসরে পাকা এখনো চকলেট খাওয়া লোকগুলো, ছেলেপেলেরা যেসব কথা বলতেছেন, বি কেয়ারফুল। বিএনপি যদি ফেল করে, বিএনপি যদি কোনো কিছু মানে রাস্তায় নামতে হয়, তাহলে কিন্তু দেশের 12টা বেজে যাবে। বি কেয়ারফুল প্লিজ। এখানে বিএনপিকে সমর্থন করার ব্যাপার নাই। বাংলাদেশের ভ্যানগার্ড বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ভ্যানগার্ড বিএনপি, এটা আপনাকে মানতে হবে। এবং বিএনপি অত্যন্ত স্মার্টলি বেগম খালেদা জিয়াকে ফোর ফ্রন্টে আনছে। আপনি খেয়াল করছেন টিটু ভাই, এই যে প্যারিসে একটা আমির আছে না জামাতের, ওই প্যারিসের আমির যে বেগম খালেদা জিয়াকে আমি সম্মান করি, কিন্তু নির্বাচন করা নাকি ঠিক হয় নাই। আরে গর্দব, বেগম খালেদা জিয়া যতক্ষণ বেঁচে আছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রতীক। বেগম খালেদা জিয়া যে এখন সামনে আসছে, এখন সব চুপ মাম হয়ে গেছে। এবং হ্যাঁ, ওনার বয়স হয়েছে, উনি নির্বাচন পরিচালনা করতে পারবেন না, উনি হয়তো যেতেও পারবেন না। ইয়েস, এভরিথিং ইজ ফাইন, বাট হাসিনা, ভারত, এদেরকে দেখাতে হবে তোমরা যেই নেত্রীকে মেরে ফেলতে চাইছো, গণতন্ত্র কবর রচনা করতে চাইছো, এই দেশকে সিকিম বানাইতে চাইছো, বিহেস্ট বানাইতে চাইছো, সেই নেত্রী বেঁচে আছেন। সেই নেত্রী নির্বাচন করবেন, যিনি জীবনে কোথাও কোনোদিন পরাজিত হন নাই। উনি আল্লাহ যদি কপাল রাখে আবার বাংলাদেশের একদিনের জন্য হলেও প্রধানমন্ত্রী হবে। পিনাকি বলতেছে উনি প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে। আরে তুমি কে ডিকটেট করার? এটা বিএনপি, তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিবে বেগম খালেদা জিয়া কি হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। তো সুতরাং নির্বাচন ডিলে করার যে কোনো রকমের ষড়যন্ত্র আপনারা 90% ফেল করছেন, আর 10% বাকি আছে 5ই আগস্ট 2024 থেকে। দয়া করে নির্বাচন ডিলে করার কোন রকমের দুরভিসন্ধি, কোন রকমের যদি আপনাদের ন্যূনতম চিন্তা চেতনা থাকে, ছোটন গ্যাং, সরকারের ভিতরে বাইরে আন্তর্জাতিক এইসব বদমাইশরা আমাদের গণতন্ত্র নিয়ে খেলা, ভারতীয় দালাল, আওয়ামী বাকশালী যারা, সবাইকে হুঁশিয়ার করে দিতে চায় বাংলাদেশের 18-20 কোটি মানুষ ভোটের জন্য বসে আছে। এবং এই ভোট ফেব্রুয়ারির শুনতেছি 5 অথবা 11, জানি না, এরকম একটা আভাস পাইছি, অবিলম্বে ডিক্লেয়ার করবে। হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা শুনলাম, বা মাঝামাঝি ডিক্লেয়ার করা হবে। আর কোন রকম জামাত ইসলামীকে বলবো, আপনারা এখন দেশের দ্বিতীয় বিরোধী দল। আপনারা যদি মানুষ আপনাদেরকে ভোট দেয়, আপনারা বিরোধী দল হবেন না, ক্ষমতায় যাবেন, এটা জনগণ জানে। কিন্তু দয়া করে আর কোন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। কিন্তু ষড়যন্ত্র না করলে যে পেটে ব্যথা করে, তো ওটা কি করবেন? ওষুধ দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক আছে না, অ্যান্টিবায়োটিক দিতে হবে। মানে
কিছু কিছু মানুষ আছে যারা ষড়যন্ত্র ছাড়া রাতে ঘুমাতে পারে না, তো তাদেরকে নিয়ে আমি কি করবেন? এখন বেশ কিছু দর্শক দেখলাম বলছে আমরা দালালি করছি। হ্যাঁ, আমরা দালালি করছি, পরিষ্কার করে বলতে চাই আমরা দালালি করছি। আমরা দালাল, আমরা বড় দালাল, আমরা বিখ্যাত দালাল, আমরা গণতন্ত্রের দালাল, আমরা বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশের ভোটের দালাল, সুষ্ঠু ভোটের দালাল। আমরা বাংলাদেশের মানে কি বলবো, নির্লজ্জ দালাল। অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য আমরা লজ্জা শরম সব আমরা ত্যাগ করতে পারি বাংলাদেশের জন্য।